সাজানো গোছানো আগে তো পানি খাইতে হবে। পানি হবে তো না? ঠান্ডা পানি। হ্যাঁ ঠান্ডা পানি 1 লিটার না 1 লিটার? 1 লিটার দেন। কয় টাকা মামা এটা? জিজ্ঞাসা করে এটা আপনাদের নিজস্ব প্যাকেট করা নাকি কোম্পানিতে প্যাকেট করে নিয়ে আসেন? কোম্পানি ছাপা দিয়ে দেয়, যদি নিজস্ব প্যাকেট করা হয় তাই ভালো হবে। বলছে আমার বাড়িতে এটা কিরম টেস্ট লাগে? ভালোই। একজন সিলিকন দিয়ে দিয়েছিল। ওরে বাবা এটা কি জানা? আমার কত প্যাকেট? এটা গ্রিন টি সবুজ। কয় টাকা? এটা প্যাকেট হলো 550 টাকা। এগুলো 225। নিজেদের আপনার প্যাকেট করছেন না কোম্পানির? আমাদের শ্রীমঙ্গল আমাদের লাইসেন্স আছে, এটা শ্রীমঙ্গল থেকে আমরা আনতে হয়। হ্যাঁ শ্রীমঙ্গল থেকে নিয়ে আসছেন? এইটা হলো আমাদের গার্ডেনে। আপনাদের গার্ডেনের আপনারা এটা বানায় দিবেন না এখন যদি খাইতে চাই? হ্যাঁ এই তো বানাইলো আছে। তো দেখি কেমন। গার্ডেনেরটা একদম না। দেখি পানি একটু হালকা ঠান্ডা হয় না? একটু কম ঠান্ডা হবে না? না একটু নরমাল। টিউবওয়েলের পানি ওঠে না? হ্যাঁ টিউবওয়েল পানি আছে তো টিউবওয়েল পানি দেন। টিউবওয়েল পানি মিক্স করে খাই কিংবা এটা করে খাই। আপনি একটা জগে গ্লাস করে দেন। আর সিগারেট আছে না ভাইয়া? এইটা ওই নিচে বসবো নাকি খোলা জায়গায় বসবি? কয়টা দিমু? তিনটা দেন। নিচে বসবো না খোলা জায়গায় বসবো? খোলা জায়গায় বসি। ইন্ডিয়া দিছে ইন্ডিয়া দরবারে ইন্ডিয়া 50 টাকা। ইন্ডিয়া 50 টাকা আছে। ইন্ডিয়া তারা টাকা দিয়ে ইন্ডিয়ার কোন গোয়ানি বাদে जैसे इंडिया में देन কত আবার কি বাঙালিও আছে কিছু এনে একটা ছবি তো এ দেনে বয় না এনেই তো ফাঁকা রে। হ্যাঁ মন এনে নিচে গরম কিন্তু ফাঁকা জায়গায় ঠান্ডা। ফাঁকা জায়গায় গোয়ানি বাদে স্ক্যান করো আমাদের এখানে কিছু নাই বাংলাদেশে কিছু নাই। লাও জালো দাও মেসেন চাও মিশিং যে জায়গা কইছি মিশিং নাই বস ম্যাচটা দাও। দেখুলি এই মামু বস ম্যাচটা দাও। ম্যাচ দাও ম্যাচ করতে পাবো। ধুর, তাহলে ধরাল খুব কিন্তু বাহাদুরি দেখা ঘুরছাও। এখন যদি কো কাহিলা গেছি বাদ যাবো তা কিন্তু চলবে না, বুঝতে পারছো? এ দাদু আমি আরো এ বাদেন কি বলে পানি মামা একটু কষ্ট করে আগুন ম্যাচটা দিয়েন। একটা গ্লাস দেন পানি। এতকে পানি দিল এটা পানি না টিউবওয়েল পানি। একটা কাজ কর দাদু। এই স্যার আমি কি কই কভার তো দুটো সরায়া ওই টেবিলের কোনায় তুমি একটা চেয়ার নিয়ে বসো একদম ছবি তুলে দাও কি সুন্দর হয়। এটা অন্যরকম ভিউ আসবে। এটা জাস্ট নিয়ে যাব নিয়েও গেলাম এটাও নিয়ে গেলাম সমস্যা কি? পানি লাগবে না পানি লাগবে না তো প্রচুর প্লাস যে পরিমাণ পানি বাইরে হয়েছে পানি না খাই পাচ্ছ স্যালাইন থাকলে মিশে দিয়ে খাওয়া যায় কিন্তু। স্যালাইন আছে তো কাকা স্যালাইন আছে? আছে হ্যাঁ স্যালাইন আছে কোনটা দিবে টেস্টিটা দিবে না? না নরমালটা রেগুলারটা টেস্টিটা। ওর 7টা দেন। দেখো এটা এখন বিটিভিতে আছে টেস্টি নিয়ে আসেন দুটো। আচ্ছা টেস্টি আনেন। বাংলাদেশে কি ছিল এখন বিটিভি চলে এখন এদিকে এখন কারেন্ট কোনে আসে না। ও হ্যাঁ সিনকা আমাকে কথা রেখো। কারেন্ট আইছে তো এই যে কারেন্ট দেখবেন কারেন্ট আছে না আপনাদের বিদ্যুৎ না? ও এই যে কারেন্টের লাইন একটা হবে ওই আমার পাবনার প্রোডাক্ট কিন্তু না দুটো দিলালপুর পাবনা। এক গ্লাস খাবে পানি কি এরকম এই পানি মিক্স করে দাও। মিক্স করে পানি একটু আচ্ছা নরমাল পানি একটু খাই লইলো। একটা জিনিস কি একটা ট্যুরে আসলে হয় কি পরবর্তী 10টা ট্যুরের এটাও ঠান্ডা আইডিয়া এবং ইচ্ছা প্রকাশ এবং খুব আগ্রহ আমরা সবাই যাব এরকম প্রতি মাসেই করব, প্রতি বছরই করব এরকম করা হয়। ঠিক যখন চলে বাড়িতে যাবে না অন্য ঝামেলায় পড়ে যাবো না সময় কম। আমো ঘুরে এসে কিরম লাগতেছে তোমার অভিব্যক্তিটা একটু কও। একবার পর মনে হয় যে কোথাও যায় বেড়াতে ভালো লাগছে, খুবই সুন্দর। তো আমি ওকে আরিফকে বলছি যে সেই লাগতেছে, মনে হচ্ছে যে এখানে আবার কালকেও এখানে আসি। আচ্ছা বাগানটা আমার খুব ভালো লাগছে। আমরা যেরকম ভাবে তুমি যে আসতে চাও নাই আমাদের সাথে, সেক্ষেত্রে আমরা যে জোর করে নিয়ে আইছি এতে তোমার
ইয়েটা এখন মনের অভিব্যক্তিটা কি যে জোর করে ভালো করছি না খারাপ করছি? ভালো করছো, আবার মনে করো যে আমি যে কারণে আসতে চাইনি সেটাও প্রবলেমের জন্য আসতে চাইনি। সে প্রবলেম কি মেজর হয়ে দাঁড়াইছে এখন তোমার, নাকি মনে হচ্ছে যে না প্রবলেমের তুলনায় আমি যে মজাটা পাইছি এটাই অনেক বড়? কোনটা মনে হচ্ছে? না, মজা পাইছি এটা তো বড় হবেই, অবশ্যই মজাটাই বড় হবে। প্রবলেম তো সারা জীবন থাকবে। রাইট, রাইট রাইট। তুমি একমত না? কালকে লালা খাবে গোসল করে, বুঝছো? আর তোমার মনে করো যে ওই ঝর্ণা গোসল করে পরের দিন যে মজাটা পাইবে আরো বেশি মজা পাবি না। যাই মনে হয় যত লালা খাবে পারে চুবা লাগবেই, যেরকম ঠান্ডা সেরকম যাই পরিষ্কার। হোক, আমরা হচ্ছে 5,000 টাকা দিয়ে হোটেল নিছি। আচ্ছা, মনে হচ্ছে না যে রাতে হোটেলে কাটাই, এসি যতই এসি থাক মনে হচ্ছে পাহাড়েই থাকি। কি নিখুঁত, একদম চরম নিখুঁত। আসলে টাকার মায়া করলে তো হবে না, তাই না? আরে রাত্রে ইও আছে ঝাঁকি দেই মুখ আটকে না। অনেক ভালো ডিনার ছিল, সব ক্যান্সেল। আমরা এখানে যা পাবো তাই খাবো, তাও এখানে ক্যাম্পেইন। ভালো লাগলো। সব ক্যান্সেল, টাকা যাক নিশা। রাইট। মুখটা বাবু ভাবাইছে কিনা এরম এরম করে, এরম এরম আমি ঠিক করে দেই। হ্যাঁ, একটু ঘোরাতে থাকলে টর্নেডো সৃষ্টি হবে না। এই মুখটা দে, এই মুখটা দিয়ে ঘুরে যাবে না, দেখ নিচে একটু পানি দিয়ে কি মুখটা ধুয়ে মুখ উঠে যাচ্ছে না, ওটার মুখ উঠে না। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে এটা ধর, এটা ধুলি তো। আচ্ছা, নিচে থাক, আবার পানি ভরে আবার খাওয়া যাবে না, সমস্যা কি? এই এই তবে কাকার এই দোকানটা খুব সুন্দর কিন্তু। প্লাস বাসা চলেন খাও, ভালো হয়েছে। শুরু থেকে প্রচুর পানি বাইর হয়ে গেছে, দাও একদম মাঠে দেই। ভালো লাগছে নাকি? স্পিডের মতো খাইতে হবে। স্পিড খায় ঘুম আসে। তুমি খালি ছায়ারে চলো। শায়ের স্লোগান কে? কাকা কইছে যে খালি শ্বশুরের তরে যাও। হ্যাঁ, তাহলে দেখছো? আমি সত্যি কথা বলি, আচ্ছা, চাটা ওইটুকু বসে খাই গেছো। চলো। হ্যাঁ, অবশ্যই চা খাবো। এটা চাটা যেন সুন্দর হয়, মানে আপনাদের যে চা বাগানের চায়ের নাম, সেই নামটা যেন অবশ্যই ফুটে ওঠে। আমাদের এখানে কয়েকজন বিখ্যাত ব্লগার আছে, ইনশাল্লাহ। ব্লগার আচ্ছা কাকা, মনে করেন যে আমরা হোটেলে না থেকে যদি আপনাদের এখানে থাকতে চাই, ব্যবস্থা করতে এগো সিস্টেম নেই না? কেমন? বাগানে আছে, যেমন শ্রীমঙ্গল সাইডে বাংলোতে, ওগুলো তো রিসোর্ট, ওগুলো তো অনেক কস্টিং। যেমন ওই যে আরেকটা ইয়ে বলছেন আপনি যে নালাখাল বাগান, ওইখানে বাংলো আছে। কথা কত সুন্দর বলতেছি, এটা কারণ এবার আপনি বাংলোর থাকার টাকা নেই আমাকে। আমাদের এখানে থাকতে আপনার কি সিলেটের স্থানীয়? এখানে মানে আপনার বাড়ি এখানেই আগে, অনেক আগে থেকে? আমার 22 বছর গেছে ঢাকা নিউ মার্কেট, 22 বছর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য আমরা ঢাকা থেকে আসছি, নিউ ইয়র্কের বাড়ি দেখতাম, ঢাকা পড়তে। আমার এখানে দোকান ছিল নিউ মার্কেট, এই ফকরুদ্দিন আমলে মানে নষ্ট হয়ে যাচ্ছে, কি করে ও 22 লক্ষ টাকা শেষ। বুঝতে পারছি। নিউ ইয়র্কের দোকান ছিল না? হ্যাঁ, কিসের দোকান? এগুলো ওই যে আরএফএল চেয়ার টিয়ার যা যাবতীয়। ও আচ্ছা আপনি আচ্ছা। বাসা কই? বাড়ি বলতে এখানেই আমার। বাড়ি স্থানীয় আপনি এখানে। ঢাকা গেছিলেন? না, আমার মূল বাড়ি হলো মৌলভীবাজার। মৌলভীবাজার। হ্যাঁ, তখন আমার এক বন্ধু মানে সাথে আলাপ হইটা ওর সাথে চলে গেলাম ঢাকায়। ভালোই ব্যবসা হয়েছে। বন্ধু গেল কানাডায়, DB1 হ্যাঁ, ওটা দিছিল না, ওইটা বাজিয়া গেল, সে গেল আমেরিকায়। কপাল। আর ওই দিয়া গেল আমার এই সব কিছু মানে দোকান টোকান ব্যবসা সব আপনারা দিয়ে গেছিল। দিয়ে গেছে। খুবই ভালো। ও অনেক কিছু করছিলাম, গাড়ি টাড়িও ছিল আমার। নিজস্ব গাড়ি, হ্যাঁ, প্রাইভেট কার। প্রাইভেট কার। আচ্ছা আচ্ছা। এখানে তো আর মোটরসাইকেলের কোনো ইয়ে নাই, কার। যে সময় ভাঙলো আর কি করবো, কপালে হাত দিয়ে চলে এলাম আর কি।
আইসে এখানে বাড়ি করছেন। কি কারণে ভাঙলো রাস্তা পেয়ে গেছে ও আচ্ছা আচ্ছা আমার সবাই সবাই অনেক আমরা আপনি তো দোকানটা বসে টাকা দিয়ে কিনে নিয়েছিলেন। হ্যাঁ এই যে বর্তমানে ভাঙবো অনেকে হারা হয়ে গেছে গুলিস্তান, গুলিস্তানে কতগুলো দোকান ভেঙে দিবে এবার। অনেক টাকা বাকি ছিল ওইগুলো আর তুলতে পারি 50 লাখ 60 লাখ টাকা দিয়ে মানুষজন দোকান নিচ্ছে করে অবৈধ সব এই করছিল ওরা। পরে এখানে চলে আইছেন। পুরো বাড়ি এক কি করে ঠাওয়া চলে আইসে দিচ্ছে। এখন কি করেন? এখন তো বর্তমান আমি এই বাগানে মানে ওয়ার্কার আছি, পার্মানেন্ট আমি মেডিসিনের দায়িত্বে আছি। এই যে চাকাসের উপরে মেডিসিন দিতে হয় ওইটা দায়িত্বে আছি। ও আচ্ছা আচ্ছা। আর বাসা কি এই ইয়ে থেকে দিছে? এই কোম্পানি থেকে কোয়ার্টার দিছে। ও সুন্দর। জানি ওই যে আল্লাহ কয় না একবার মারে আর একবার বাঁচায়, মারেও আবার বাঁচায়ও। রিজিক যেখানে থাকে মানুষের এখনো আর অসুবিধা নেই। এই যে এইগুলো তো সব আপনিই করছেন না? এই হ্যাঁ দোকান এইগুলো জায়গায় আমাদের। একটা রুচি সম্পন্ন পরিবেশ করছেন। এই তো ডিউটি 2টার পর মানে এখানে বসতে হয়। কারণ আমাদের বাগানের যে স্যালারি এটা দিয়ে চলার মতো না। ফ্যামিলি চলে না? ৬,০০০ টাকা মাসে দেয়। খুবই একদম অল্প। তাহলে তো আপনার ছেলে মেয়ে পড়াশোনা করে নাকি? হ্যাঁ মেয়ে পড়তেছে দুইটাই, একটা ইয়ে দিছে এসএসসি দিছে আর ছোট একটা। কয় ছেলে মেয়ে আপনার? 2 মেয়ে। 2টা মেয়ে। আসি আপনার দুয়ায় ভালোই আছে। আচ্ছা এখানে আপনাকে স্যালারি যারা দেয় আসে কত? ওরা তো এটা কি সকালে আপনার আসে। নিজস্ব? বন্ধু আমি আসছি অফিস থেকে দিছে। দেখা যায় একজন না আসতে না, এখানে যে 12 জন। বেচা বিক্রি হয় এটা কি অফিসিয়াল ভাবে নাকি না, আপনার ব্যক্তিগত? আচ্ছা। অফিসিয়াল বাংলাটা আপনাকে দিচ্ছে টাকার জন্য আর ৬,০০০ টাকা স্যালারি। একদম চা বাগানে বসে একদম টাটকা চা। মামা খায়া বলো কেমন টেস্ট। শ্বশুর চা খায় অনুভূতি জানাও। অন্যরকম একদম অন্যরকম না? অন্যরকম ফ্লেভার। পাতলা হয়ে গেছে চাটা মনে হচ্ছে, তাই না? স্বাদ অন্যরকম কিন্তু পাতলা হয়ে গেছে। স্মুথ। ভাইস্তা তো আবার পেন লিবিনি, একটু কষ ভাব আছে কিন্তু টাটকা কষ। আচ্ছা, আর ওই যে দুলাভাই কই যে কাপড়টা, যে কাপড়টা কথা অ্যাডভান্স করার কথা ছিল ওইটা নাকি আমি যে প্যান্টটা পরতাম ওই প্যান্টটা তোয়াটা তো ভালোই সো তো খুব ভালো। রাতে অবশ্যই পাঠাস টাকা রাতে। চিনি লাগবে নাকি? না না, চিনি দিলে কিন্তু জিনিসটার স্বাদ অন্যরকম হয়ে যাবে। খাওয়া লাগে না রে? না, চিনি পারফেক্ট আছে। চিনি ঠিক আছে। হ্যাঁ, আমি চা বানাই দিই এটা দাও। ওইটা তো আছে না। আর কয় যে ছোট করে দেন, কিন্তু ছোট দেয় না। ছোট দেয় না। ভাই ওই যে অ্যাডভান্স করে দিবি না আজকে, সমস্যা ওকে ওখানে করে দিছি। হ্যাঁ ভাই, এনে কেউ কোনো লোক নিয়ে আসে না। মঙ্গলবার সকাল আসবো ভাই। আর ওই শালারা কি বা গোল খাওয়াবে লাগলাম। আপনার তো মঙ্গলবার সাক্ষাৎ হবে না, সমস্যা নাই, পয়সা পাতি নিয়েন, প্রবলেম নেই। যাই হোক, আমরা একা করে মজাটা বেশি হচ্ছে না। তা আমাদের দর্শনার্থীদের মানে ভিউয়ারদের উদ্দেশ্যে বললি যে এখানে ঢুকতে হলে অনেকেই টাকা দাবি করে, কিন্তু একা একা ঘুরলে অবশ্য মজাটা অনেক বেশি। পা দিবেন না, কেউ পা দেওয়া যাবে না, চাইলেই সম্ভব ঢুকে পড়ার। তবে যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা একটু সতর্কভাবে আসার চেষ্টা করবেন, নাকি শ্বশুর কি বলো? ভাতিস্তিতে আমাদের কিছুদিন পর ফ্যামিলি নিয়ে আসবে, তখন অবশ্যই গার্ড টার্ড নিয়ে আসবে আর কি। সাথে ফ্যামিলির সাথে ভাবি নাকি? ইয়েস সাদিয়া ভাবি ইয়েস, পক্ষী হবে? পক্ষীভাবে অবশ্যই, পক্ষীভাবে ছাড়া